হয়েছে কার্তিক পূজাকে কেন্দ্র করে চতুর্দশ দেবতার বাড়ি নিয়ে, এবং সেটা দ্বিতীয় স্থান পেয়েছে। এছাড়া তার কার্যকর্তারা এখানে আসেন। Bishibrum haikino dakhlaibo faine 22 July Shalmarini shimi jengsa jangnani thangui tongo ti prasha bosuni shirishiti ni chibri matai terte bani abonote ye koktishalo chibri matai mondir ganani block development office tangnogo kaisa kokthum panda khlaika emile roton chakraborti ashalin pandao emile no karibu manjakha মন্ডল প্রেসিডেন্ট রাজেশ ভৌমিক no khoboi kobonadong rok আর কতগুলো জিনিস আমাদের আছে যেটা অনেক সময় অনেকে হয়তো বুঝতে চান না। সেটা হচ্ছে ধরুন আপনি টিকিটে লটারিতে একটা টিকিট কেটেও অনেকে পেয়ে যায়, আবার অনেকে 1000 টিকিট কেটেও পায় না। তো যদি পেয়ে যান তারপরে সেটা আপনি রাখবেন না, বিক্রি করবেন না, করবেন, এটা আমাদের এখতিয়ারে বা হাতে থাকে না। তো এটা নিয়ে অনেক সময় সমালোচনা করার সুযোগ আছে, করা যায়, কিন্তু আমাদের হস্তক্ষেপ করার সুযোগ অত্যন্ত কম। কারণ সেটাও আরেক ধরনেরই বাণিজ্য হয়। এখন এটা এমনভাবেই করা হয় যাতে আমাদের হস্তক্ষেপ করার কোনো স্কোপ থাকে না। ওর নামেই থাকে ঘর, কিন্তু দেখা যায় যে হয়তো বেনামে আরেকজন ইনভেস্ট করে সেখানে ব্যবসাটা করছে। এছাড়া অন্য কোনো কিছু এখানে করার মতো কোনো সুযোগ আমরা দেই না এবং আগামী দিনও দেব না। তো আমি আশা রাখি এবারের উৎসবও সবার অংশগ্রহণের মধ্য দিয়ে সুন্দরভাবে শেষ হবে। আর এই ব্যাপারে আপনাদের সহযোগিতা সবসময় আমরা পাই, এবং আগামী দিনও আমরা প্রস্তুতির শেষ পর্বে আরেকবার হয়তো আপনাদের সঙ্গে বসবো আমরা মন্দিরের মাঠে গিয়ে, বা সাজসজ্জাগুলো যখন আরও শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই 2 দফা মিটিং হয়ে গেছে এবং কাজও কিছু কিছু শুরু হয়ে গেছে, যেটুকু সময় লাগে ধরেন যেহেতু রাস্তাঘাটগুলো করতে একটু সময় লাগে, তো সেগুলোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর প্রতিবার আমি বলছি প্রশাসনিক, তো এটাও তো প্রশাসনিক দিকই, রাস্তাঘাটের কাজ হবে, ইলেকট্রিফিকেশনের কাজ হবে, বা মন্দির সাজানোর কাজ হবে, ভিতরে যে সাজসজ্জা হবে, এগুলো তো প্রশাসনের বিভিন্ন স্টেজে, পরিষ্কার করা, মিউনিসিপ্যালিটির কাজ, এগুলো নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে এবং কালকেও তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। বিশেষ কোনো পরিষেবার ব্যবস্থা করা হবে কি, এবং ক্লোজিং এ কে থাকবে? না, আমি সেটাই বলছি, আমি আসছিলাম সেদিকে। না, আমরা যেটা বলি, একটা আগে যেটা ছিল না, এইটাও আমাদের অভিনবত্বের মধ্যেই পড়ে। 18 থেকে আমরা প্রতিবারই একটা থিম তৈরি করি, যে থিমটাকে সামনে রেখে যেটার সঙ্গে বাস্তবের মিল আছে এবং ভবিষ্যতের সংযোগ আছে। আমরা এবারের থিমও নিয়েছি এক পের বাকি নাম, একটি গাছ মায়ের নামে উৎসর্গ করা হবে। আমরা সেখানে প্রতিদিন 1000 চারা গাছ আমরা বিনামূল্যে আমাদের যারা দর্শনার্থী বা পুণ্যার্থী আসবেন তাদের হাতে আমরা তুলে দেব। এই মেলা প্রাঙ্গণ অনেক বেশি আনন্দ দেবেন এবং সংস্কৃতির চর্চার